বিচার মানে তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার না, রাজনীতিবিদদের হাতে নাই। আইনের শাসন প্রতিষ্ঠা করা ছিল এই সরকারের দ্বিতীয় অংশ, যেখানে তারা বলেছিলেন বিচার মানে তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার না, বিচার মানে সকল মানুষ যেন সুবিচার পায় সেটা নিশ্চিত করা। ফলে বিচার সকলের জন্যই নিশ্চিত করতে হবে। এটা করতে গেলে কি করতে হবে? সব ধরনের ভুয়া মামলা, ভুয়া অভিযোগ এগুলি থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হবে, সরকারকে এইসব আচরণ থেকে ফিরে আসতে হবে। এবং তারপরে তারা কি বলেছিলেন? সংস্কার। তো সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে যে কাঠামো আমরা তৈরি করেছি সেই কাঠামোর দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামো তৈরি করা, যার মধ্যে দিয়ে কেউ অনধিকার চর্চা করতে না পারে এবং অন্যায়ভাবে কোনো কিছু ভোগ করতে না পারে। এখন সেই কাজগুলি যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে রাজনীতি আসলে মূলত একদল মানুষের ইচ্ছার অধীনে চলে গিয়েছে। তারা যা ইচ্ছা করছেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তাই তারা করতে পারছেন এবং যা বলবেন সেটাই আইনে পরিণত করছেন। এবং কেউ কেউ কিন্তু গণমাধ্যমে এসে বলেছেন আমাদের যা খুশি তাই করার ম্যান্ডেট আছে। কেউ কেউ এসে বলেছেন আমরা অতীতের সকলের চাইতে ভালো। কেউ কেউ এসে বলেছেন 54 বছর রাজনীতিবিদরা কি করেছেন। এই সব প্রশ্ন এবং এইসব বক্তব্যের মধ্যে দিয়ে মূলত যে রাজনীতিতে আমাদের যাওয়ার কথা সেই রাজনীতিকে বিতর্কিত করে একদল মানুষ, তারা সুশীলী হন অথবা তারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হন অথবা তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বা প্রশাসক হন না কেন, তারা অগণতান্ত্রিকভাবে এই চর্চাটা করেছেন। ধন্যবাদ। এবং এই অগণতান্ত্রিক চর্চার কারণে আজকে রিজভী ভাই বলেছেন যে রাজনীতিবিদদের হাতে নাই।